গ্রামীণ পরিবেশ কার না ভালো লাগে। বেশ অনেক দিন পরে বেড়াতে আসলাম ছোট ফুপা শ্বশুরের বাসায়। অনেক দিন থেকেই ফুপা শ্বশুর এবং ফুপা শাশুড়ি আমাকে জোরাজুরি করছিল তাদের বাসায় বেড়াবার জন্য। তো হঠাৎ করেই আমার হাজব্যান্ড বলল, চলো আমরা ছোট ফুপুর বাসায় বেড়াতে যাব। এই যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে আমার ছোট ফুপা শ্বশুরের বাড়ি। এটা ছাড়াও আমি যে বিল্ডিং থেকে ভিডিওটা করছি ওটাও তার আর একটা বাড়ি। তাদের বাড়ি দুটোই অনেক সুন্দর। তাদের আয়োজন আপ্যায়ন এতটাই আতিথেয়তা পরায়ণ ছিল, আমি প্রায় মুগ্ধ হয়ে গিয়েছি। প্রতিদিনের খাবারের মেনু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ফুপা শাশুড়ি আমাকে একদিনে এত রান্না করে খেয়েছেন। সে একজন চাকরিজীবী মহিলা, তারপরও তার আতিথেয়তায় বিন্দুমাত্র কমতি ছিল না। অনেক ভালো লেগেছে, অনেক কিছু রান্না করে খাইয়েছে, অনেক কথা বলেছি, গল্প, হাসি, ঠাট্টা, আনন্দ। পুরো 5টা দিন কীভাবে যে কেটে গেছে আমি নিজেও জানি না। সব কিছু মিলিয়ে খুব আনন্দঘন একটা পরিবেশ ছিল। ওখানে আমাদের ফ্যামিলির প্রায় সবাই ছিল, শুধু আমার মেজো যা ছিল না, ও একটু অসুস্থ বলে। আমার ফুপা শাশুড়ি আমার জন্য ছুটি নিয়ে এত কিছু রান্না করেছে। আমাকে জোর করিয়ে 2 হাজব্যান্ড ওয়াইফ 2 পাশে বসিয়ে খাবারগুলো খাইয়েছে। আসলে তাদের আন্তরিকতা এতটাই প্রাণবন্ত ছিল। মানুষ খাওয়ার ভিতরে কি আছে জানি না, বাট আতিথেয়তাই অনেক বড় বিষয়। তারা কিন্তু আমাকে কোনো কিছুতেই কমতি রাখেনি। মিষ্টি, ফ্রুট, যখন যেটা মনে পড়েছে আমার ফুপা শ্বশুরের সব কিছু এনে হাজির করেছে। একদম এত পরিমাণে আপ্যায়িত আমি এত বছর পর এই প্রথম হলাম। খুবই ভালো মনের একটা মানুষ এবং খুব জলি মাইন্ডের। সব কিছু মিলিয়ে এত ভালো লেগেছে যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো যেহেতু আপনাদেরকে আমি দেখাতে পারিনি, তাই ছোটোখাটো কিছু কিছু ভিডিও আমি করে নিয়ে এসেছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে অনেক দিন পরে বড় একটা ব্লগ দিচ্ছি সেগুলো দেখাবার জন্য। গ্রামীণ পরিবেশের গ্রামীণ একদম সুস্বাদু তাজা ফল খেতে খুবই ভালো লাগে। সে শুনেছে আমি ডৌয়া অনেক পছন্দ করি। সে প্রতিদিন আমাকে দুপুরবেলা নিজ হাতে ডৌয়া বানিয়ে খেয়েছে। এতটা আন্তরিক এবং এতটা জলি মাইন্ডের একটা মানুষ আমার লাইফে এই প্রথম দেখলাম। এরপরে আমরা ঘুরতে গিয়েছিলাম। এটা হচ্ছে আমার ফুপার শাশুড়ি, ছোট ফুপার শাশুড়ি, আমার ছোট মেয়ে, এটা হচ্ছে তার জামাই। এতক্ষণ যে মানুষগুলোর কথা বললাম তারা হচ্ছে এই 2 জন রাজজটক। এদের ভিতরে এত ভালোবাসা, সেটা দেখলেও আপনি মুগ্ধ হয়ে যাবেন। হাজব্যান্ড ওয়াইফ দুজনকে খুবই ভালোবাসে। সব কিছু দেখে আমার এত ভালো লেগেছে, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।